আমি যে আয়াতগুলি তিলাওয়াত করলাম, প্রথমে আল্লাহ বলছেন আকাশ থেকে নামায় দিলেন দুই দল। ওমান আ'রাদা আন, আল্লাহ বললেন ক্বালা হাবিতু মিনহা জামিআ। শয়তান বলছে এই তুই বের হ। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম বললেন তোমরাও বের হও। তো শয়তান বলছে যে আল্লাহ আমাকেও বের করে দিবে। তো আল্লাহ বলছে তুই কি নাস্তা খাওয়াবো আর আদমকে বের করে দেব? আল্লাহ বললেন দুই দলই বের হ। আদম বোন একজন আরেকজনের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন শত্রু হিসেবে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদমের দলেরা জান্নাতের দিকে ডাকবা আর শয়তানের দলের লোকেরা জাহান্নামের দিকে ডাকবে। শয়তান বলতেছে যে আল্লাহ এই আদমকে তুমি কিতাব দিবা, নবী দিবা, রাসূল দিবা, সব সহযোগিতা তুমি করবা আল্লাহ, আর আমারে যদি জাহান্নাম ভরাতে দাও আমার তো কিছু নাই, ক্ষমতা নাই, আমার দল আমি কিভাবে চালাবো? আমাকে যদি পৃথকই করে দাও, বাইরে করে দাও, ভিন্ন করে দাও, এতদিন আমি কিছু করিনি, ও করছিস তো, তুই ভালো কাজের কি পাবো? কই জান্নাত ছাড়া যা তা পাবো। খুব ভালো করে বুঝেন। শয়তান বলতেছেন এতদিন তো আমি তোমার আদেশের অমান্য হইনি, আজকে না হইলাম সেজদা দেইনি, কিন্তু এর আগে সেজদা দিইনি, এর আগে ভালো কাম করিনি, কো করছো? কো আমি কিছু পাবো না, কো পাবা উইদাউট জান্নাত। তো শয়তান আর শয়তানের দলের লোকেরা, শয়তানের দোসররা যত ভালো কাজ করবে সব কোথায় পাবে? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, দুনিয়ায় পাবে আর মরবে আর জাহান্নামে যাবে। এখন বলতেছে কি চাস? আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বললেন তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তোর দলের লোকেরও হায়াত বেশি দিলাম, আর যারা ভালো মানুষ ওদের বেশি হায়াত দিলাম না। হাদিসে এসেছে আলেমদেরকে আল্লাহ তাড়াতাড়ি উঠায় না, ভালো মানুষদেরকে তাড়াতাড়ি উঠায় না, কারণ এই দুনিয়ার পচা জায়গায় রাখতে চান না। এখান থাকলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলছেন ভালো মানুষদেরকে আল্লাহ সহজে চেয়ার দেন না। চেয়ার দিচ্ছেন, আল্লাহ বলছে বক্তা সাবধান, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। চেয়ার দিছি আর আমি দেখতেছি কেমন বক্তব্য দাও, কোরআন হাদিস দেখে দাও, নাহলে তাকে তো দেখে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই দলই বের হয়ে যাও। দুই দল একজন আরেকজনের শত্রু। শয়তান বলল আল্লাহ হায়াত লাগবে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত দিলাম, আর কি লাগবে? কয় আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি না যেতে পারে আমার দলের লোক বসাবো কিভাবে? তুমি তো আরশে আজিমে বসে গোটা দুনিয়ার খবর তোমার কাছে আছে, আমার তত শক্তি নাই, ক্ষমতা নাই। আর আমার যদি সাইকেল দাও বাংলাদেশ থেকে ভারত যাতে কয়দিন লাগবে, পিঠে আমার দলের লোক সয়ে যাবে। আমেরিকা যাবো কখন? কি করা লাগবে? আল্লাহ শক্তি দাও আমি যেন গোটা দুনিয়া অল্প সময় ভ্রমণ করতে পারি। আল্লাহ বলেন ঠিক আছে, যা দিয়ে দিলাম। আর কি? যে কোনো সময় যে কোনো মানুষের জীবজন্তু, সাপ পোকামাকড়ের আকৃতি ধারণ করতে যেন পারি, ও দিয়ে দিলাম। তবে আমার নবীর আকৃতি ধারণ করতে পারবি না। দাজ্জাল এসে তো বাপ মা দেখাবে, বলে আমার আল্লাহ মা, না তুমি আল্লাহ না। কি আল্লাহ নয় মানে? তুই কি দেখতে চাস? তোর বাপ, তোর দাদা, তোর মা, তোর স্ত্রী, তোর ছেলে মেয়ে কি দেখবি? একটারে বলবে ওই আকৃতি ধারণ করে সামনে কবর থেকে উঠায় দেখাবে, যে দেখো মরে গেছিল না তোর দাদা, এই যে দাদা দেখ। এই জন্য শয়তান এগুলা চায় না, বলছে আল্লাহ জাহান্নাম ভরায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন এই শয়তান আর তার দোসরদের আলাদা কর, এক জায়গায় থাকার আর দরকার নেই। ইমানদাররা আলাদা, সব একেবারে সামনে থাকবে শয়তান, তার পিছনে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এই সব বাটপারগুলো থাকবে, আর পিছনে তার দলের লোকেরা থাকবে। এই দিকে সবার সামনে যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পিছনে অন্যান্য নবীরা, এরপরে হযরত আবু বকর, ওমর, ওসমান, পিছনে সাধারণ মানুষগুলি, আলেম, উলামা, হাক্কানি, রব্বানি, এই মানুষগুলি থাকবেন। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুই দলই ভাগ করে দিলাম। এই দুই দলই মনে রাখ। শয়তানও যদি কোনো জিন, কোনো শয়তানও যদি মনে করে, কোনো শয়তানের দোসর যদি মনে করে যে আল্লাহ তওবা করলাম আর শয়তানি করব না, আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ায় যা আমি কিতাব দিয়ে দিলাম, যুগে যুগে কিতাব দিব, কনস্টিটিউশন দিব, সংবিধান দিব, গাইডলাইন দিব। ফামানিত্তাবা হুদায়া,
যারা এই গাইডলাইন মেনে চলবে ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, কোনোদিন পথ হারা হবে না, কোনোদিন কষ্ট পাবে না। জীবনও চলে যাবে, চাকরি চলে যাবে, সন্তান চলে যাবে, কষ্ট পাবে না। তোমার মধ্যে রূহানি ভাবে রহমত, বরকত আর জান্নাতের ঘ্রাণ তোমার নাকের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার চাকরি বন্ধ করে দিবে, তোমার আরেকটা রিজিক আল্লাহ খুলে দিবে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ অনেক রাস্তা বের করে দিবে। এক রাস্তা বন্ধ করবে, হাজার রাস্তা করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা যারা মেনে চলবে তারা পথ হারা হবে না, কষ্ট পাবে না।